আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, সবার দোয়ায়। তো গাইস, আজকে অনেক আপুদের প্রশ্নের উত্তর দিব কমেন্টের। তো অনেক আপুই আমাকে অনেক অনেক কমেন্ট করে, তো সব সময় সবগুলোর আনসার দেওয়া হয় না, তো ভিডিওর মাধ্যমে আজকে জানাবো। তো অনেক আপুই আমাকে প্রশ্ন করেছিল কমেন্ট বক্সে যে আপু, তুমি যেখানে থাকো, তুমি কোন জায়গায় থাকো এবং তোমার বাসা ভাড়া কত, এবং তুমি সাংসারিক খরচ কত, আর কাতারে কি আদৌ কি ভালো অবস্থানে কাজ পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে সব কিছু আনসার দেওয়া হবে আজকে ভিডিওর মাধ্যমে। তো আজকে যেহেতু আমরা ঘুরতে বের হয়েছিলাম, তো সেই ভিডিওগুলা দিয়েই আমি আপনাদেরকে আনসারগুলা দিব। তো এটা হচ্ছে ফ্রাইডের ভিডিও, আর ওই দিন আমরা রেডি হয়ে যাচ্ছিলাম আলো আকরা বিচে। আলো আকরা বিচের পাশে একটা পার্ক আছে, ওইটা অনেক সুন্দর একটা প্লেস, আর আমরা ওইখানে যাচ্ছিলাম। তো এখানে এসে আমরা ওয়েট করতেছিলাম, আমরা আমাদের পার্টনারদের জন্য ওয়েট করতেছিলাম, তারা রেডি হচ্ছিল আসার জন্য। তো দেন আমরা এখান থেকে এরপরে গেলাম পেট্রোল পাম্পে। এটা হচ্ছে পেট্রোল পাম্প, এবং এখানে গিয়ে কিছু কেনাকাটা করতেছিলাম খাওয়ার জন্য, নাস্তার কিছু আইটেম নিতেছিল ওয়ারিশার আব্বু। দেন আমরা চলে আসলাম, এটাই হচ্ছে সে আলো আকরা বিচের পাশে জায়গাটা। এটা অনেক সুন্দর একটা প্লেস, আর আমরা কাতারে আসছি পর্যন্ত প্রথমেই আসছিলাম এখানে। তো গাইস, এবার আপনার প্রশ্নের আপনাদের উত্তরগুলো আমি দিয়েই দিই। তো গাইস, আপনাদের অনেকজনের অনেক প্রশ্ন যে কাতারে আপনার থাকতে হলে বাসা ভাড়া কত দিতে হয় এবং বাসা ভাড়া কত। তো কাতারে যদি আপনি থাকেন, আপনার উপর ডিপেন্ড করে আপনার বাসা ভাড়াটা, কারণ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি থাকবেন, আর ওই হিসাবেই আপনি এখানে আপনার ফ্যামিলি নিয়ে রাখতে পারবেন। যেহেতু আপনাদের যদি বাচ্চা কাচ্চা যদি বেশি থাকে, যদি ফ্যামিলি যদি বড় হয়, তাহলে 1 রুম অথবা 2 রুম নিয়ে থাকতে হবে, অথবা 3 রুম। তো রুম আপনার রুম অনুসারেই কিন্তু আপনাদের যে বাসা ভাড়া ওইটা কিন্তু নির্ধারণ করা হয়। আপনি যদি 1 রুমের বাসা নিয়ে থাকেন, তাহলে আপনার যদি বেবি থাকলেও আপনার 1 রুমের বাসা নিয়ে যদি থাকেন, তাহলে আপনার আসতে 2000 থেকে 3000 রিয়ালের মধ্যে থাকতে পারবেন আপনারা। আর এরপরে যদি আপনারা 2-3 রুম নিয়ে থাকতে চান ফ্যামিলি নিয়ে, তাহলে 4000 থেকে 5000 রিয়াল লাগে এখানে রুম ভাড়াটাই। তো এখানে কিন্তু রুম ভাড়া সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা রুম কিভাবে চুজ করবেন, এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনার আর্থিক অবস্থার উপর ভিত্তি করে কিন্তু আপনি রুম নিতে হবে। তো এটা হচ্ছে রুম ভাড়ার প্রশ্ন। অনেক আপুরা যারা জানেন না, তাদেরকে আমি আনসারটা দিলাম। অনেকে আমাকে কমেন্ট বক্সে আপনার জিজ্ঞেস করেন, ফেসবুকেও জিজ্ঞেস করেন, অথবা টিকটকে আপনারা মেসেজ করেন। তো সবার আনসার দেওয়া হয় না, তো যারা উত্তর পান নাই তারা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আনসারটা পেয়ে গেছেন, এবং বাকি রইল আর সাংসারিক খরচ। তো সাংসারিক খরচটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে। তো এখানে যদি আপনি বাড়তি খরচ যদি করেন, তাহলে আপনার বাড়তি টাকা যাবে। অ্যান্ড আপনি যদি আপনার সাংসারিক খরচ যদি আমি বলতে গেলে আপনার 2000 রিয়ালের মধ্যেই 1500-2000 রিয়ালের মধ্যে আপনার সাংসারিক খরচ হয়ে যায়। এটা আপনার যদি আপনি এক্সট্রা কিছু নিতে চান, তাহলে আপনাকে আরও টাকা দিয়ে নিতে হবে। এখানে সব কিছু এক্সপেন্সিভ, সেটা অবশ্যই জানেন। তো এক্সপেন্সিভ আপনি যদি আপনার এখানে কসমেটিক্সের আইটেম নেন, অথবা আপনি আপনার সাংসারিকের মধ্যে আপনার খাবারের আইটেম বাদে আপনি যদি এক্সট্রা কোনো ড্রেস ক্যারি করেন, অথবা যে কোনো আইটেম ক্যারি করেন, তাহলে কিন্তু এক্সট্রা খরচ হবে। গাইস, আজকে আমরা কোথায় আসছি? আমরা আসছি আজকে সুক ওয়াকিফ আলো আকরা বিচ, আর এটি সাগর পাড়ে অনেক সুন্দর একটা প্লেস। আর এখানে কিন্তু এই গরমের যে একটা ওয়েদার, এই ওয়েদারের মধ্যে কিন্তু এই জায়গাটা একদম বেস্ট একটা প্লেস হতে পারে।
আর এখন আমরা ঘোরাফেরা সবকিছু শেষ করে এখন আসছি খাবার খাইতে। আর খাবার খেতে আসছি এখানে একটা রেস্টুরেন্টের নামটা হচ্ছে কোকো ফান্ডা নামের কি একটা নাম হবে, আমি এত ভালো করে খেয়াল করি নাই। সব এখানে ফিশ আইটেম আছে, আর ফিশ আইটেম কিন্তু অনেক মজা হয়। আর দেখা যাক, এখানে সি ফুডও পাওয়া যায়, সি ফুড, আপনার স্যুপ সব কিছু পাওয়া যায়। তো দেখা যাক এখানে মেনুর মধ্যে আমরা যা অর্ডার দিলাম কি আসে এবং আমরা কেমন লাগে আমি রিভিউ দিব, পাশে থাকবেন। তো অনেকে হয়তো বা মনে প্রশ্ন যে আপু আমরা কাতারে যদি আসি সম্পূর্ণ মাসের খরচটা একটু বলবেন। তো সম্পূর্ণ মাসে যদি আপনি খরচ করতে হয়, আপনি আপনার ফ্যামিলির জন্য খরচ করতে পারবেন। তো সম্পূর্ণ কিন্তু লাখ টাকা কিন্তু খরচ করতে হয়, আপনার প্রত্যেক মাসে আপনার লাখ টাকা খরচ আছেই। তো আপনি যদি আপনার ফ্যামিলি রাখতে চান, যেসব ভাইয়েরা অথবা বোনেরা আমাকে প্রশ্ন করেন যে আমি কত হলে কাতারে গিয়ে থাকতে পারবো ফ্যামিলি নিয়ে এবং খরচ কত, তো এটা নিয়ে বলবো আপনার হাজবেন্ডের যদি আপনার স্যালারি যদি ভালো হয় এবং উনি যদি আপনার লাখ টাকার মতো যদি ইনকাম যদি থাকে তাহলে কিন্তু রাখতে পারবে ফ্যামিলি, কারণ প্রত্যেক মাসে এখানে লাখ টাকার মতোই খরচ হয়। তো আর সম্পূর্ণ আপনাদের উপর ভিত্তি করে, যাদের বেতন আরো বেশি তারা তো আরো বেশি খরচ করতেছে, শুধু লাখ টাকাই না, তারাও তো আরো বেশি টাকা যারা ইনকাম করতেছে তারা খরচও করতেছে। তো যারা যতটুকু সামর্থ্য রয়েছে তাদের ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ, এটাই। তো ওই দিন আমরা যখন আলো আকরা বিচে গিয়েছিলাম তার পাশে এই রেস্টুরেন্টটা ছিল, এটি অনেক ভালো একটা রেস্টুরেন্ট। তো আমার কাছে অনেক ভালো লাগছিল, খাবারগুলো অনেক মজাও ছিল। এখানে একটা আমি স্যুপ অর্ডার দিই, আর একটা আপনার সব ফিশ আইটেম এখানে। তো ফিশ আইটেমগুলো অনেক মজার ছিল। তো দেন আপনি যদি আরেকটা জিনিস বলতে চাই, এখানে আসার পরেও আপনারা যদি ঘোরাফেরা পছন্দ করেন ফ্রাইডেতে, এখানে কিন্তু ফ্রাইডেতে সবাই আপনার ঘুরতে পছন্দ করে। আপনার কাতারিদের ফ্যামিলি বলেন, এখানে ইন্ডিয়ান ফ্যামিলি, বাইরের আদার্স যে ফ্যামিলিগুলো রয়েছে সবাই এখানে বাইরে ঘোরাফেরা করে। আপনারা যদি বাইরে ঘুরেন তাহলে কিন্তু সে একটা এক্সট্রা খরচ যায় ফ্যামিলি নিয়ে থাকতে হলে। তো সব কিছু মিলিয়ে আপনারা চিন্তা ভাবনা করে কিন্তু ডিসিশন নেবেন। ও বাকিটা সবাইকে আল্লাহ তৌফিক দিক, এটাই দোয়া করি, থাকার একসাথে থাকার ফ্যামিলি নিয়ে। তো দেখেন গাইস, আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গিয়েছি। ফিশ আইটেমগুলো কিন্তু অনেক মজার ছিল। তো এটাই হচ্ছে সেই আলো আকরা বিচের পাশে আপনার এখানে একটা সুন্দর পার্ক রয়েছে, উট রয়েছে, উটের উপরে উঠা যায় এবং অনেক সরঞ্জাম রয়েছে যেগুলো আপনারা ক্যারি করে মজা নিতে পারবেন। তো আমরা এখন এখান থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি। ওই সময় কিন্তু প্রায় রাত 9টা বেজে গিয়েছিল এজন্য। তো অনেকেই আমাকে টিকটকে এবং ইউটিউবে কমেন্ট করছিলেন যে আপু তুমি আনসার দাও না, আমি একটু অহংকারী, এটা সেটা। আসলে এত কিছুই না, আপনারা যতটুকু আমাকে মনে করছেন আমি সহজে আনসার দিই না। আমি অনেক সময় টিকটকে অনেকগুলো আনসার আপনারা পড়ে থাকে কমেন্ট, তো সবগুলার কমেন্টের আনসার দেওয়া হয় না, এর জন্য সবার কাছে আমি সরি। আর যারা যত কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো দেন এরপরে আমরা গিয়েছিলাম আপনার সাফারি মলে। তো এখানে গিয়ে আমরা কিছু কেনাকাটা করার ছিল, তো কেনাকাটা শেষ করে এখন আমরা গিয়েছি ওয়ারিশার আবুর দোকানে। তো ওয়ারিশার আবুর দোকানটা তো অবশ্যই অনেকে দেখছেন, কোথায়? আইন খালেদ, আপনার থার্সডে ফ্রাইডে মার্কেট এবং আল জুলিয়া দোকানের নাম। তো এখানে কিন্তু কার্পেট, আপনার কার্টেন, এরপরে পর্দা, সোফার কাজও কিন্তু করা হয়। তো যাদের কার্পেট লাগবে ফ্যামিলি নিয়ে যারা এখানে রয়েছেন তারা এসে নিয়ে যেতে পারবেন। তো দোকানের লোকেশনটাও বলে দিলাম গাইস। তো ওয়ারিশামনি দেখেন এখানে কি করতেছিল, মজা করতেছিল, ও ফান করতেছিল, বাবার সাথে দুষ্টামি করতেছে, ভিডিও করতেছে। তো এগুলা হচ্ছে এক একটা স্মৃতি, যে এক এক দিনের ভিডিও করে তুলে রাখা হয় এটা অ্যালবামে। তো আমিও সেম ওর বাবার এই স্মৃতিগুলা তুলে রাখতেছিলাম, ভিডিও করে রাখতেছিলাম, যেহেতু কোনো এক সময় এগুলা দেখলে আমার মেয়ে মিস করে, তার বাবাকে দেখবে, তার মাকে দেখবে। তো এই জিনিসগুলা কিন্তু স্মৃতি হিসেবে রাখা যায়। আর গ্যালারিতেও আপনার অনেক সময় গ্যালারিতেও আপনার ভিডিও থাকে না, ডিলিট হয়ে যায়। তো ইউটিউবে এই ভিডিওগুলা আপনার একটা স্মৃতি হিসেবে কিন্তু
বহন করা যায়। তো যে সময় আমাদের ইচ্ছা করবে আপনারা তখনই কিন্তু দেখতে পারবো। তো এই জন্যই মূলত ভিডিওগুলো করা। তো দেখেন গাইস, আজকে বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। তো নেক্সট কি ভিডিও চান, কি সম্বন্ধে জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।